পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। ফ্রেস্কো কন্টেইনার নিবেদিত স্বাদের রান্না থেকে আমি দীপা খন্দকার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আমার সাথে আছে পুষ্টিবিদ নাজিয়া আহমেদ। কেমন আছেন নাজিয়া? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনি আজকে আমাদের দর্শকদের জন্য কি রান্না করবেন? আজকে আমি একটা খুবই মজাদার একটা আইটেম দেখাবো, স্পাইসি গার্লিক মাশরুম। স্পাইসি গার্লিক মাশরুম। মাশরুম তো সবারই অনেক পছন্দ, আর সেটা যদি গার্লিক মাশরুম হয় তাহলে তো কোনো কথাই নেই। আচ্ছা, আপনি এই পাশে চলে আসুন, দেখি আপনার সব ইনগ্রেডিয়েন্টস ঠিক আছে কিনা দেখে নেন। হ্যাঁ, ওকে, তাহলে আমরা রান্না শুরু করতে পারি। আপনার কি ছোটটা লাগবে কন্টেইনার? ছোটটা হলেই হচ্ছে। ভালো হয়ে যাবে। চুলাটা জ্বালিয়ে দিব। জি। প্রথমে হচ্ছে আমরা বাটারটা দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ। 1 টেবিল চামচ পরিমাণ। আস্তে আস্তে গলে যাবে। এটা চাইলে অনেকে অলিভ অয়েল দিয়েও করতে পারে, কিন্তু বাটারটা বেটার, যেহেতু এখন ইফতার রোজার সময় যাচ্ছে, বাচ্চারাও খাবে, এনার্জি দরকার হয়। এক্স্যাক্টলি। আচ্ছা, এটা এই অবস্থাতে আমরা পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। বেশ অনেকটা পেঁয়াজ কুচি দিব, মোটামুটি 1 কাপ পরিমাণ। 1 কাপ পরিমাণ দিয়ে দেব। জি। নাড়তে হবে, এটা একটু হালকা বাদামি হওয়া পর্যন্ত একটু ওয়েট করতে হবে। এখন একটু পরে মাশরুম দিয়ে দিব। মাশরুমটা আমি দিয়ে দিচ্ছি। মাশরুম তো এটার তো হেলথ বেনিফিটস অনেক রকম মাশরুমই কিন্তু হয়ে থাকে আমাদের দেশে, অনেক রকম মাশরুম হয়ে থাকে, বাটন মাশরুম, ওয়েস্টার্ন মাশরুম। এখানে আমি বাটন মাশরুমটা নিয়েছি। হ্যাঁ, এটাকে মাঝখান বরাবর, দর্শকদেরকে যদি একটু দেখাই, বাটন মাশরুমগুলোকে মাঝখান বরাবর লম্বা করে কেটে নেওয়া হয়েছে, একটা করে টুকরা করে নেওয়া হয়েছে। আর মাশরুমের গুণাগুণ তো বলে শেষ করা যাবে না। এটা তো হচ্ছে, এখন তো অনেকেই দেখা যায় যে মানে ভেজিটেরিয়ান, হ্যাঁ, তাদের জন্য খুব ভালো, তাদের জন্য খুবই ভালো, কারণ হচ্ছে এটা প্ল্যান্ট প্রোটিনের খুবই একটা গুড সোর্স। আমাদের স্বাদের রান্নায় আছে ফ্রেস্কো কন্টেইনার ফুড গ্রেডেড বক্সগুলো, এবং আমরা যদি বক্সে করে এরকম মাশরুম রেখে দেই, পরে কিন্তু এটা এখান থেকে কোনো বাজে গন্ধ তৈরি হবে না। আমরা চাইলেই যে কোনো সময় বের করে সাথে করে নিয়ে নিতে পারবো। একদম হচ্ছে কোনো একটা হ্যাজার্ডস হবে না কোনো। মাশরুম তো দেখা যায় স্যুপে খাওয়া হয়, কিন্তু এই যে স্পাইসি গার্লিক মাশরুমটা, এটা কিন্তু আসলে অনেক অনেক হেলদি একটা খাবার। এই রমজানে আমি মনে করি ইফতারে খুব ভালো একটা স্ন্যাক্স হিসেবে কিন্তু এটা খাওয়া যাবে। হালকা কিন্তু একটু ব্রাউনিশ হয়ে আসছে। এই অবস্থায় আমরা এটার যে নাম গার্লিক মাশরুম, এখন সে গার্লিকটা আমরা দিয়ে দিব। গার্লিক দিয়ে দিচ্ছি আমরা একটু বেশি করে দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ পরিমাণ। গার্লিকটাকে কুচি করে নেওয়া হয়েছে একদম। এবং এটা কিন্তু আমি শুরুতে চাইলে পেঁয়াজের সাথে দিতে পারতাম, কিন্তু মাশরুমটার হতে হতে দেখা যেত যে গার্লিকটা কিন্তু একটু বেশি পোড়া হয়ে যেত। হ্যাঁ, এক্স্যাক্টলি। এই জন্য এটা পরে দিলে ভালো। আর এখন একটা সুন্দর অ্যারোমাও আসবে। হ্যাঁ, গার্লিকের একটা সুন্দর অ্যারোমা আছে। গার্লিকে কিন্তু খুব চমৎকার একটা কম্পাউন্ড আছে, অ্যালিসিন নামে একটা সালফার কম্পাউন্ড আছে, যেটা কিন্তু আসলে অনেক হেলথ বেনিফিটস সেটা। এই অবস্থায় আমরা একটু লবণ দিয়ে দিব। লবণটা তো স্বাদ মতো আমরা জানি, স্বাদ মতো দিয়ে দিব একটু চিলি ফ্লেক্সটা তো ঝালটাও তো যার যার মতো। আমার একটু পছন্দ স্পাইস, আমারও স্পাইস পছন্দ, এই জন্য তো একটু ঝালটা বেশি দিব। আস্তে আস্তে হয়ে আসছে এটা। মাশরুমটাও কিন্তু এর মধ্যে সিদ্ধ হয়ে গেছে। একটু ধনে পাতা বা একটু পুদিনা পাতা দিতে পারি, রিফ্রেশিং হবে। একটা কিন্তু সুন্দর খুব অ্যারোমা আসছে আপু, খুব চমৎকার একটা স্মেল আসছে। দেখতেও দেখা যাচ্ছে গার্লিক, স্পাইসি গার্লিক মাশরুম ইনগ্রেডিয়েন্টসের সাথে একদম কড়াই কথা বলছে ইনগ্রেডিয়েন্টসগুলোর। এই পর্যায়ে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিব, আর আমরা নামানোর আগে লেবুর রসটা দিব। এটা কিন্তু বেশ ঝালই হবে, কারণ এখানে গোলমরিচ গেল, চিলি ফ্লেক্স গেল। হ্যাঁ, তো যারা আসলে একটু ঝাল কম খেতে চায়, তাদের এই চিলি ফ্লেক্সের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে। প্রায় হয়ে আসছে, আমরা লেবুর রসটা দিয়ে নামিয়ে নিব। হ্যাঁ, আমরা এখন এখানে 1/2 চা চামচ পরিমাণ একটু লেবুর রস দিয়ে, অল্প একটু এটা এখন জালটা একদম বন্ধ করে দিলে বেটার।
লেবুতে যেহেতু ভিটামিন সি থাকে, তো ভিটামিন সিটা আবার তাপে কিন্তু হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এই জন্য কিন্তু আমি এটা রান্নার মাঝে এটা ইউজ করিনি, একদম লাস্টে ইউজ একদম লাস্টে আমরা নামানোর সময় হ্যাঁ, তাহলে ভাইটামিন সির গুণাগুণটা থাকতো না, এই জন্য একদম লাস্টে ইউজ করা হচ্ছে। খুব ভালো লাগছে দেখতে, খুব ঝটপট কিন্তু এটা, মানে ইফতারের জাস্ট হাফ অ্যান আওয়ার আগে যদি কেউ ভাবে এটা একটু রাখবে, সেটাই যেটা বলছিলাম আমি, ফ্রেস্কো কন্টেইনার করে আমরা রেখে দিতে পারি, জাস্ট ইফতারের হাফ অ্যান আওয়ার আগে বের করে আমরা একটু ভেজে নিলাম। বাচ্চাদের জন্য খুব হেলদি এটা। ঠিক আছে, এটা এখন আমরা নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল স্পাইসি গার্লিক মাশরুম। ওয়াও, দর্শক, ঝটপট তৈরি হয়ে গেল মজাদার গার্লিক মাশরুম। আপু, অনেক ধন্যবাদ আপনাকে, আপনি এত মজার একটা রেসিপি আমাদের দর্শকদেরকে করে দেখালেন। আপনাকে ধন্যবাদ আপু। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে আরও নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর অবশ্যই ফ্রেস্কো কন্টেইনার নিবেদিত স্বাদের রান্নার সাথেই থাকুন। খাবারের যত্নে থাকুন নিশ্চিন্ত।